এই পর্বে আমরা শেপ বিল্ডার টুল এবং শেপ মোড সম্পর্কে জানব। যাওয়া যাক, আমরা এখানে দুটি এলিপস টুল আঁকি। শিফট চেপে আমরা এটি একইভাবে আমরা আরেকটি সার্কেল আঁকি। এবার কন্ট্রোল চেপে আমরা এই দুটি সার্কেল এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমরা প্যাথ ফাইন্ডার অপশনটি নিয়ে আসি। এখানে উপরের দিকে দেখুন, এই নিচের টুলগুলোর সময় গতবার আলোচনা করেছি। এবার উপরের টুলগুলো, উপরের কিছু অপশন দেখুন। ইউনিট, যদি এখানে ক্লিক করি, দেখুন এই দুটি সার্কেলের যেই জায়গায় মিলিত হয়েছে ঠিক সেই জায়গাটি জয়েন হয়ে একটি ইউনিট তৈরি হয়েছে। কন্ট্রোল জেড চেপে আমরা আবার আন্ডু করি। এবার আরেকটি অপশন আমরা দেখব, মাইনাস ফ্রন্ট। এখানে ক্লিক করার পর দেখুন এটি আমরা প্রথমে তৈরি করেছিলাম এই সার্কেলটি, এবং এর পরের সার্কেলটি যেই জায়গায় মিলিত হয়েছে ঠিক সেই জায়গাটুকু কেটে গিয়েছে বা মাইনাস হয়ে গিয়েছে, বাকিটুকু রয়ে গিয়েছে। এটা হচ্ছে মাইনাস ফ্রন্টের কাজ। কন্ট্রোল জেড চেপে আবার আন্ডু করি। এবার আমরা যেটি দেখব সেটা হচ্ছে ইন্টারসেক্ট। এখানে ক্লিক করার পর দেখুন দুইটি সার্কেল যেই জায়গায় মিলিত হয়েছে, যতটুকু মিলিত হয়েছিল ঠিক ততটুকুই রয়ে গিয়েছে এবং বাকিগুলো ডিলিট হয়ে গিয়েছে। এটি হচ্ছে ইন্টারসেক্ট এই আইকনের কাজ বা এই অপশনের কাজ। এবার আমরা কন্ট্রোল জেড চেপে আমরা আবার আন্ডু করি। এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে এক্সক্লুড। এখানে ক্লিক করার পর হয়তো আমরা কিছুই দেখব না, কারণ আমরা এখন একটু কালার দেব। কালার দেওয়ার পর আমরা হয়তো বুঝতে পারবো। এখানে আমি যদি রেড কালার দেই বা গ্রিন কালার দেই, তাহলে আমরা দেখতে পাবো এই দুটি ফিল একই কালার ফিল হয়েছে, কিন্তু মাঝখানে এটি খালি রয়েছে। এটি কারণ হচ্ছে এক্সক্লুড এই অপশনের সাহায্যে আমরা এই এক্সক্লুড ডিজাইনটি মাধ্যমে তৈরি করেছি। এবার আমরা শেপ বিল্ডার টুলের ব্যবহার দেখব। এটিকে আমরা যদি এভাবে সিলেক্ট করি, আমরা একটু জুম করে নিতে পারি, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। সিলেক্ট করার পর আমরা এখান থেকে শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করব। শেপ বিল্ডার টুল, এখানে ক্লিক করার পর দেখুন আপনি এখানে যখন মাউস নেবেন, কার্সর নেবেন, তখন একটি জালির মতো আইকন আসবে, অর্থাৎ আপনি যেটি ক্লিক করবেন সেটি সিলেক্ট হবে, এরকম আর কি। প্রথমে আমরা এটি ডিসিলেক্ট করি টোটালটি। তারপর আমরা দেখুন আমরা আর কোনো সিলেক্ট করতে পারবো না, কারণ প্রথমে আমাদের এগুলো সবগুলো সিলেক্ট করে নিতে হবে। এবার আমরা শেপ বিল্ডার টুলের সাহায্যে আমরা যেই অপশনগুলো আমরা জয়েন করতে চাই অথবা ডিলিট করতে চাই সেটি সিলেক্ট করব। প্রথমে আমরা ডিলিট করতে চাই। ডিলিট করতে চাইলে অল চেপে আপনি দেখুন, অল চাপার পর মাইনাস চিহ্ন এসেছে, এখানে ক্লিক করুন। যেটি আপনি ক্লিক করতে চান সেখানে বা ডিলিট করতে চান সেখানে শুধু অল চেপে ক্লিক করে যান, দেখবেন সব ডিলিট হয়ে গিয়েছে। অর্থাৎ আপনার প্রয়োজনীয় ডিলিট করা অপশনগুলো আপনার এই শেপ বিল্ডার টুল দিয়ে তৈরি করতে পারবেন। এগুলো অবশ্য আপনি প্যাথ ফাইন্ডার টুল দিয়ে আমরা দেখিয়েছিলাম কিভাবে করতে হয়, তবে সেটির চেয়ে এটি আরও সহজ এবং সুবিধাজনক। এবার কন্ট্রোল জেড চেপে আমরা আবার আন্ডু করি। এবার আমরা দেখব কিভাবে এটি জয়েন করতে হয়। দেখুন প্লাস সাইন রয়েছে। আমরা যদি এই তিনটি প্যাথ আমরা একসাথে জয়েন করতে চাই, সেক্ষেত্রে এভাবে ড্রাগ করতে পারি। দেখুন এটি জয়েন হয়ে গিয়েছে। এটি এখন একটি পরিণত হয়েছে, একটি প্যাথে পরিণত হয়েছে, যেটি আগে কয়েকটি প্যাথে বিভক্ত ছিল। এভাবে আমরা ইচ্ছা করলে সম্পূর্ণ আইকনগুলো আমরা একটি প্যাথে আনতে পারি। এটি সম্পূর্ণ ফ্লেক্সিবল একটি টুল, তবে আমরা প্রয়োজনীয়ভাবে আমরা এটি ব্যবহার করতে পারি। যেমন ধরা যাক আমরা এটি মাইনাস করব শুধুমাত্র এই ডিজাইনগুলো। এখানে আমরা ক্লিক করি অল চেপে, অবশ্যই অল চেপে, তারপরে এটিও আমরা ডিলিট করতে চাই, ডিলিট করে দিলাম। এরপর দেখুন ছোট কিছু জিনিস থাকতে পারে যেগুলো ডিলিট করা এভাবে ক্লিক করে ডিলিট করা ঝামেলা হতে পারে। সেক্ষেত্রে আপনি অল চেপে এভাবে একটি ড্রাগ করে এভাবে টান দিন, তাহলে দেখবেন সব ডিলিট হয়ে যাচ্ছে। এভাবে আপনারা খুব সহজেই
আমাদের প্রয়োজনীয় ডিজাইনটি তৈরি করতে পারি, অথবা ডিলিট করে আমরা নতুন কিছু তৈরি করতে পারি। দেখুন খুব সহজেই একটি নতুন শেপের ডিজাইন হয়ে গেল। আশা করি শেপ বিল্ডার টুল এবং প্যাথফাইন্ডারের সকল ব্যবহার সম্পর্কে আপনারা জানতে পেরেছেন। ধন্যবাদ।